সাদা চুল কালো করতে পারছেন না, অথবা কালো করার পর আবার সাদা হয়ে যাচ্ছে, এই রেমেডিটি একবার ব্যবহার করুন, ইনশাল্লাহ সাদা চুল কালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। চলে আসলাম খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে। অবশ্যই এই ভিডিওটা আপনাদের অনেকটাই কিন্তু কাজে লাগবে, বিশেষ করে যাদের সাদা চুল কালো করতে পারছেন না। ভিউয়ার্স, এখানে আমি কালো জিরা নিয়েছি আর নিয়েছি মেথি। ভিউয়ার্স, এইখানে আমি আস্ত মেথি আমি পাটায় সুন্দর করে আমি বেটে নেব, আর নিয়ে নিলাম মেথি পাউডার। ভিউয়ার্স, যে মেথি আমি নিয়েছি সেটা হচ্ছে আপনারা পাউডারটা ব্যবহার করতে পারেন, আর এখানে যেটা দেখতেছেন এটা হলো মেথি পাউডার। সো মেথি পাউডারও কিন্তু বাজারে পাওয়া যায়, কালো জিরার পাউডারও কিন্তু বাজারে পাওয়া যায়, বাট আমি যে রেমেডিটা তৈরি করব সেটার জন্য আমার কাছে পাটায় বেটে তৈরি করতে কিন্তু ভালো লাগে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে খুব ভালো করে কিন্তু এখন আমি মেথিটাকে বেটে নেব, আর এই মেথিটা বাটার পর কিন্তু একদমই গুঁড়া গুঁড়া হয়ে যাবে। আর যদি গুঁড়া গুঁড়া করতে না পারেন সেক্ষেত্রে থেতো করে হলো নিতে আপনারা চেষ্টা করবেন। যাই হোক ভিউয়ার্স, দেখুন এটা কিন্তু আমি একটু সময় ধরে কিন্তু আমি গুঁড়া করে নিচ্ছি, কেননা মেথি পাউডার আমার হাতের কাছে এই মুহূর্তে ছিল না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার এটা পাটায় বেটে তারপর আমার গুঁড়া করতে হবে। যদি আপনাদের হাতের কাছে যদি মেথি পাউডার থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা না। তো এই জিনিসটা আসলে পাটায় বাটতে কিন্তু একটু সময়ের ব্যাপার, যেহেতু এটা অনেকটাই কিন্তু শক্ত আপনারা জানেন। আর মেথি পাউডার বিশেষ করে কিন্তু আমরা এটা খেয়েও থাকি, কেননা এটা কিন্তু গ্যাসের জন্য কিন্তু খুবই কিন্তু উপকার। আর প্রতিদিন রাতে আমি মেথি পাউডার খেয়ে থাকি। আপনারা যদি চান মেথি পাউডার এটা সকালবেলাও খালি পেটে আপনারা খেতে পারেন, কেননা এটা খুবই উপকার। যাই হোক ভিউয়ার্স, প্রথমত খেতে একটু সমস্যা হবে, কেননা একটু তিতো ভাব, তো সেই উদ্দেশ্যে খেতে কিন্তু অভ্যাস হয়ে যায়, তখন কিন্তু আপনারা আর গ্যাসের পাউডার গ্যাসের যে একটা ওষুধ আমাদের খেতে হয় সেটা কিন্তু খাওয়া লাগবে না, কেননা গ্যাসের ওষুধ আমাদের কিন্তু শরীরের জন্য অনেকটাই ক্ষতিকর, যেটা আমি আগে একদমই বুঝতাম না। এখন এই জিনিসগুলো খাওয়ার পর আলহামদুলিল্লাহ আমার কিন্তু অনেকটাই কিন্তু ইমপ্রুভ হচ্ছে। যাই হোক, বেশ ছোট্ট একটা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম, হয়তো বা এই জিনিসটাও আপনাদের অনেকটাই কাজে লাগতে পারে। তো দেখুন, কথা বলতে আমি কিন্তু এগুলোকে কিন্তু একটু থেতো করে নিয়েছি। থেতো বলতে অনেকটাই কিন্তু পাউডার ভাব একদমই হয়ে গেছে। এখন আমি যে কাজটা করবো সেটা হলো কালো জিরা। এই দুটো জিনিস কিন্তু আমি একটু ভালো করে কিন্তু আমি বেটে নিচ্ছি। আর জানেন যে কালো জিরা আমাদের চুলের জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এটা কিন্তু চুল কালো করতে এবং চুলকে লম্বা করতে এবং চুলের গোড়া শক্ত করতে, চুল উঠা বন্ধ করতে কিন্তু কালো জিরা কিন্তু অনেকটাই উপকারে আসে। তো সেইভাবে কিন্তু আমি এটাকেও কিন্তু গুঁড়ো করে নিচ্ছি একটা সাইডে, যেহেতু একসাথে আমি এটা ব্যবহার করব, তো সেই উদ্দেশ্যে একটা সাইডে রাখলাম, আলাদা কোনো বাটিতে নেওয়ার একদমই প্রয়োজনীয়। তো ভিউয়ার্স, দেখুন আমি কালো জিরা এবং মেথি দুটোকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। তো আপনারাও কিন্তু এভাবে হাতের কাছে যদি পাউডার না থাকে এভাবে কিন্তু গুঁড়ো করে নিতে পারেন, একটু সময় হলেও কিন্তু উপকারে আসে। সো ভিউয়ার্স, অলরেডি কিন্তু আমি চুলায় একটা পাতিল তুলে দিয়েছি। তো এই রেমেডিটা তৈরি করতে ভিউয়ার্স এখানে কিন্তু আপনার সিলভারের পাতিল ব্যবহার করতে চেষ্টা করবেন। আর দিয়ে দিলাম এখানে আমি বড় চামচের 1 চামচের মতো সরিষার তেল, সেই সাথে দিয়ে দিলাম এখানে খাঁটি নারকেল তেল। ভিউয়ার্স, এই রেমেডিটা তৈরি করতে অবশ্যই কিন্তু আপনারা খাঁটি যে নারকেল তেল সেটা কিন্তু বাজার থেকে নিয়ে আসতে চেষ্টা করবেন। তো এই দুটো জিনিস আমি এখানে দিলাম। এখন আমি যে জিনিসটা দেবো সেটা হলো মেথি পাউডার। দেখুন, যেটা আমি হাতে করেছি সেই জিনিসটা আমি দিয়ে দিচ্ছি। তো এখন এগুলোকে কিন্তু একটু সময় ধরে কিন্তু আমার বলক আনতে হবে, চেষ্টা করবেন এটাকে কিন্তু হাই হিটে করতে যাবেন না। হাই হিটে করলে কিন্তু এটা কিন্তু সঠিক যে কালার সেটা কিন্তু আসবে না। লো হিটে রেখে কিন্তু এই জিনিসটা তৈরি করবেন, যেহেতু এটা একটা বয়েমে রেখে আমি এটা মাথায় ইউজ করব, তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু এটাকে কিন্তু একটু লো হিটে রেখে কিন্তু তৈরি করতে চেষ্টা করবেন। তো এখন আমি দিয়ে দিলাম কালো জিরা। তো কালো জিরা দেওয়ার পর এখন আমি এটাকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু বলক আনবো, আর আমার পাতিলটা একটু নাড়াচাড়া করতে, যেহেতু ছোট পাতিল। আর এখানে এখন আমি যে জিনিসটা ব্যবহার করব সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। ভিউয়ার্স, আপনাদের হাতের কাছে যদি অ্যালোভেরা জেলটা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু অ্যালোভেরা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু আমরা রাখতে চেষ্টা করি। তো সেই উদ্দেশ্যে আমি বলবো যে অ্যালোভেরাটা ব্যবহার করতে চেষ্টা করবেন। আমার হাতের কাছে এই মুহূর্তে অ্যালোভেরাটা ছিল না, অ্যালোভেরা জেলটা ছিল, তো আমি কিন্তু সেই জন্য অ্যালোভেরা জেলটাই ব্যবহার করেছি। আমি আবারও বলতেছি, আপনারা কিন্তু এখানে অ্যালোভেরাটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। চুল লম্বা করা, চুল ঘন করা এবং চুল পড়া উঠায়, সেই ক্ষেত্রে একদম দ্রুত সময়ের মধ্যে চুলকে কালো করতে কিন্তু এই
তেলটা 100% কিন্তু কাজ করে থাকে। এখন আমি যেই জিনিসটা এখানে ব্যবহার করেছি বিয়ার্স, এটা হলো মেথি পাউডার। আপনাদের হাতের কাছে যদি মেহেন্দি পাউডার, সরি আমি মেথি পাউডার বলে ফেলছি, মেথি পাউডার না, এটা হলো মেহেন্দি পাউডার। মেহেন্দি পাউডার না থাকে তাহলে কিন্তু আপনারা মেথি পাতাকে এনে বেটেও দিতে পারেন। আমি কিন্তু এখানে যে মেহেদি মানে গুঁড়াটা আপনারা দেখতেছেন, আমি কিন্তু মেথি পাতা এনে এটাকে কিন্তু আমি শুকিয়ে ব্লান্ডার করে তারপর আমি রেখে দিয়েছি। যেহেতু এইসব জিনিসগুলো কিন্তু আসলে আমাদের অনেকটাই কিন্তু কাজে লাগে। তো সেই ক্ষেত্রে এইসব জিনিস যদি আমরা একবার সংরক্ষণ করে রেখে দিই তো আমরা কিন্তু অনেক দিন কিন্তু ইউজ করতে পারি। তো বিয়ার্স দেখুন, আমি যে উপকরণগুলো দিয়েছি আমি মনে করবো যে আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু এইসব উপকরণগুলো কিন্তু কম বেশি থাকে, অথচ আমরা অলসতার কারণে কিন্তু এই জিনিসগুলো তৈরি করে আমরা ব্যবহার করি না। আমরা বাজার থেকে কেমিক্যাল জাতীয় জিনিস এনে মাথায় দিয়ে, অথচ সেই জিনিসগুলো দেওয়ার পর কী হয়, না হয় চুল উঠে যায়, না হলে চুল ভেঙে যায়, না হলে চুলে মানে বিভিন্ন ধরনের অ্যালার্জির সমস্যা করে। তো আমি মনে করব যে এইসব সমস্যা থেকে মুক্তি পেতে হলে অবশ্যই কিন্তু আমাদের ঘরোয়া জিনিসগুলো কিন্তু ব্যবহার করতে হবে। কেননা বাজারের জিনিস যতই বলুক না কেন, আসলে এটা আমাদের মাথায় কিন্তু সঠিকভাবে শ্যুট করে না। কিছু সময়ের জন্য যদি এটা মানে লেগে রাখি, তারপরে কিন্তু পরবর্তীতে কয়েকদিন পর কিন্তু চুলগুলো আবার পুনরায় সাদা হয়ে যায়। বিয়ার্স দেখুন, মিনিমাম 15 মিনিট কিন্তু আমি এইভাবে মানে সুন্দর করে কিন্তু একটা তেল করে নিয়েছি। দেখুন এটার কালারটা একদমই কিন্তু কুচকুচে কালো একটা কালার এসেছে, মাশাআল্লাহ। মানে কি বলবো যে আসলে যতক্ষণ আপনারা এই জিনিসটা তৈরি করবেন না, আসলে আপনারা ততক্ষণ বুঝবেন না যে এটার ফলাফলটা যে এত অল্প সময়ের মধ্যে পাওয়া যায়। তো বিয়ার্স দেখুন, আমি কিন্তু এই জিনিসটা ঠান্ডা করার জন্য অপেক্ষায় আছি, কেননা এটা অবশ্যই কিন্তু ঠান্ডা করতে হবে। আর দেখুন এটা কতটা কালো হয়েছে, মাশাআল্লাহ। তো এইভাবে কিন্তু এখান থেকে কিন্তু বেশি তেল বাইর হবে না বিয়ার্স, প্রায় 1.5 চামচের মতো তেল বাইর হবে। এই ছোটো চামচের 1.5 চামচ না, এটা হলো বড় চামচের 1.5 চামচ। তো আমি যে উপকরণগুলো দিয়েছি বিয়ার্স, আমি মনে করবো এতে এই তেলটা মিনিমাম 3 দিনের বেশি যাবে না, কেননা 3 দিনে কিন্তু আমার চুলের একটা ইমপ্রুভ চলে আসবে। তো সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি। তো দেখুন বিয়ার্স, আমি কিন্তু খুব সুন্দর করে একদম চামচের সাহায্যে চতুর্দিকে যে তেলটা লেগে দিয়েছে, আমি সমস্ত তেলগুলো একটা সাইড করে তারপর আমি ছাঁকনির সাহায্যে এটা আমি নিয়ে নেব। কেননা আমার এই তেলগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি চেষ্টা করতেছি যে সমস্ত তেলগুলো একটা সাইডে এনে তারপর আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে। মাশাআল্লাহ, আমি তেলটা ঢালতেছি, আপনারা বুঝতেছেন যে এই তেলটা কতটা কালো হয়েছে, আর এটা মানে চুলের জন্য কতটাই গুরুত্বপূর্ণ, যে এটা কত দ্রুত কার্যকারী মানে করবে। তো যাই হোক বিয়াস, আপনারা যদি এখানে ছাঁকনির সাহায্যে ছাঁকতে না চান তো একটা কাপড়, ভালো একটা কাপড়ের সাহায্যেও কিন্তু ছেঁকে নিতে পারেন। বাট এই মুহূর্তে আমার কাছে কাপড় ছিল না, তো সেই জন্য আমি কিন্তু ছাঁকনি দিয়েই খুব সুন্দর করে কিন্তু ছেঁকে নিচ্ছি। তো বিয়াস দেখুন মাশাআল্লাহ, এটা মানে কতটা মানে কালো হয়েছে। তো এভাবেই ছেঁকে আমি তেলগুলো নিয়ে নেব বিয়াস। তার পরবর্তীতে আমি যে কাজটা করব, এখানে কিন্তু যে তেলটা পড়েছে সেখানেই কিন্তু একটু কিন্তু মানে আমি যে উপকরণগুলো দিয়েছি সেগুলো পড়েছে। তো পরবর্তীতে যখন আমি এই তেলটাকে আমি একটা বয়ামে রাখবো, নিচে কিন্তু সেই উপকরণগুলোও কিন্তু পড়ে যাবে। তো তখন কিন্তু সেটা আমি ফেলে দিতে পারবো, অথবা না ফেলেও কিন্তু সেটা আমরা মাথায় লাগিয়ে রাখতে পারবো, কোনো সমস্যা না। তো এখানে যে উপকরণগুলো আমার আর কাজে লাগবে না, এটা কিন্তু ফেলে দেবো, কেননা এইখান থেকে যেহেতু তেল বের হওয়ার এটা কিন্তু বের হয়ে গেছে। তো এটার আর কোনো কাজে লাগবে না। তো বিয়ার্স দেখুন, আমি কিন্তু অলরেডি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আর এই তেলটা কিন্তু চুলের গোড়ায় এবং চুলের আগাতে কিন্তু লাগাবেন। লাগানোর 3 ঘন্টা পরে কিন্তু শ্যাম্পু করে ফেলবেন। আর সপ্তাহে এটা 2 বার লাগাবেন। সপ্তাহে অবশ্যই চেষ্টা করবেন 2 থেকে 3 বার লাগাতে, তাহলে কিন্তু একদম দ্রুত সময়ের মধ্যে আপনারাই অবাক হয়ে যাবেন যে চুল কীভাবে লম্বা হয়, কালো হয়, এবং সেই সাথে গোড়া কিন্তু মজবুত করে। বিশেষ করে অনেক সময় মাথার মধ্যে গরমের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের বিচ্ছি বা পোকা হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কিন্তু মানে বন্ধ করে দেয়। তো ভিউয়ার্স, কেমন হয়েছে আমার রেমেডিটা সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই কিন্তু এই রেমেডিটা তৈরি করবেন। আল্লাহ হাফেজ।